স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে। চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি। সর্বোচ্চ শৃঙ্গের পথে নেই কোনো শেরপা, নেই কোনো অক্সিজেন সিলিন্ডার। এভাবেই বৃহস্পতিবার ভোরে এভারেস্টের শীর্ষে আরোহণের কৃতিত্ব অর্জন করলেন ভারতবর্ষের লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের লেয়ের বাসিন্দা 42 বছরের স্কালজাং রিগজিন। অস্বাভাবিক হারে অভিবাসন সংখ্যা বেড়েছে ব্রিটেনে জানিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তও নিয়েছে প্রধানমন্ত্রী ঋষি সুনক। কিন্তু তাও দেখা গিয়েছে ব্রিটেনে অভিবাসীদের সংখ্যায় অন্যান্য দেশকে ছাড়িয়েছে ভারতের অভিবাসীরা। বাংলাদেশের সদস্য সাংসদ আনোয়ারুল আজিম খুন। যে আবাসনে সাংসদ খুন হয়েছে বলে অভিযোগ, সেখানে প্রকাশ্যে এসেছে সিসিটিভি ফুটেজ। সেই ফুটেজে ধরা পড়েছে একটি সবুজ ট্রেলারের ছবি। সেখানে সাংসদের দেহ টুকরো টুকরো করে কেউ বা কারা নিয়ে যাচ্ছিল। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে বাঁ দিকের একটি ঘর থেকে ট্রলি নিয়ে বেরোচ্ছে এক অভিযুক্ত। বৃহস্পতিবার রাতে মার্ক মিলার কানাডার অভিবাসন মন্ত্রী একটি বিল উন্মোচন করেছেন, যা প্রথম প্রজন্মের কানাডিয়ানদের ব্যতীত অন্য কেউ বংশানুক্রমে নাগরিকত্ব অর্জন করতে পারবে। অন্যান্য অভিবাসীদের মধ্যে ভারতীয় প্রবাসীরা এই খবরে স্বাগত জানিয়েছে। বিপদে পড়লেন সিঙ্গাপুরের প্রাক্তন প্রধানমন্ত্রী লি সিয়েন লুং এর ভাই লি সিয়েন ইয়াং। সিঙ্গাপুরের প্রাক্তন প্রধানমন্ত্রী লি সিয়েন লুং এর ভাই লি সিয়েন ইয়াংকে হাইকোর্ট ভারতীয় বংশোদ্ভূত মন্ত্রীকে শানমুগাম এবং ভিভিয়ান বালাকৃষ্ণনকে সেখানকার একটি সমৃদ্ধ শহরতলিতে তাদের রাষ্ট্রীয় সম্পত্তি ভাড়া নিয়ে মানহানি করার জন্য সিঙ্গাপুর ডলার 2 লক্ষ SGD প্রদানের নির্দেশ দিয়েছে। রাফায় সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে। শুক্রবার ইসরায়েলকে এমনই নির্দেশ দিল আন্তর্জাতিক আদালত। এই নির্দেশ না মানলে বিপদে পড়তে পারে ইসরায়েল। এখনও দেহ উদ্ধার হয়নি বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমের। কষাই দিয়ে বাংলাদেশি সাংসদের দেহের চামড়া কেটে হাড় টুকরো টুকরো করা হয়েছিল বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের সাংসদ খুন, বাবাকে শেষবার ছুঁয়ে দেখতে চাই, কাতর আর্জি পিতৃহারা কন্যার। পেশাদার খুনিরাই বাবাকে খুন করেছে দাবি নিহত সাংসদ আনোয়ারুল আজিমের মেয়ের। হানি টেপের শিকার বাংলাদেশের নিহত সাংসদ এবং ভাড়াটের কষাই দিয়ে তাকে খুন করে হয়। রাজনীতিতে নামতে চান নিহত সাংসদের মেয়ে। সাংসদের চামড়া ছাড়িয়ে কিমা বানানো হয়েছিল। রাতেই ফ্ল্যাটে চলেছিল মহোৎসব। উঠে আসছে হাড় হিম করা এই তত্ত্ব। হাড়গুড়কে গুঁড়ো করে ফেলে দিয়েছিল। মনমোহিনী শিলাস্তি রহমানের খপ্পরে পড়েই কি বাংলাদেশের সাংসদের মৃত্যু ঘটেছে, সে নিয়ে উঠছে জল্পনা। ফের ভিয়েতনামের বহুতলে ভয়াবহ আগুনের ফলে ঝলসে মৃত্যু হলো 14 জনের। প্যালেস্তাইনের রাজধানী হতে পারে পূর্ব জেরুজালেম, খোলাখুলি বললেন স্পেনের বিদেশমন্ত্রী। প্যালেস্তাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেছে নরওয়ে, আয়ারল্যান্ড এবং স্পেন। ইউরোপের এই 3টি দেশ প্যালেস্তাইনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা করতেই নরওয়ে, আয়ারল্যান্ড এবং স্পেন থেকে রাষ্ট্রদূত ফেরাচ্ছে ইসরায়েল। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 3টে নাগাদ ভয়াবহ ভূমিধসের শিকার হল পাপুয়া নিউগিনি, যেখানে ঘুমের মধ্যেই মৃত্যু হয়ে গেল 100 গ্রামবাসীর। ঘটনাটি ঘটেছে পাপুয়া নিউগিনির কাউকালাম গ্রামে। ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বলেছেন, পৃথিবীর মতো একটি গ্রহ পাওয়া গেল। মহাকাশের দূরত্বের হিসাবে এটি এখনও সবচেয়ে কাছে যেখানে মিলতে পারে প্রাণের অস্তিত্ব। তার নাম দেওয়া হয়েছে গ্লিস 12b। ভারতে হরিয়ানা রাজ্যের আম্বালায় ট্রাক ও মিনিবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে কমপক্ষে 7 জনের মৃত্যু ঘটেছে এবং 25 জন আহত রয়েছে। বিতর্কিত ফরেন এজেন্ট বিলকে কেন্দ্র করে জর্জিয়ার ওপর ভিসা নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র। গণতন্ত্র ক্ষুণ্ণ করায় জর্জিয়ার ওপর ভিসা নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র। তাইওয়ানের চারপাশে চীনের মহড়াকে ক্ষমতা দখলের সক্ষমতা পরীক্ষা বলছে চীন। ভোটে জিতলে রাশিয়ায় বন্দী মার্কিন সাংবাদিককে মুক্ত করে আনার প্রতিশ্রুতি দিল ডোনাল্ড ট্রাম্প। প্যালেস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে ইউরোপের আরও 3টি দেশ, আয়ারল্যান্ড, নরওয়ে এবং স্পেন। ঘোষণা করেছে তারা 28শে মে থেকে আনুষ্ঠানিকভাবে প্যালেস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। ভারতের জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধান অজিত ডোভাল বলেছেন, প্রযুক্তির কারণেই ইরানের মিসাইল হামলা রুখতে পেরেছে ইসরায়েল। ইউক্রেনে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাতে ব্রিটিশ অস্ত্র ব্যবহার করলে ব্রিটেনের লক্ষ্যবস্তুতে সরাসরি হামলার মাধ্যমে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে রাশিয়া। গাজায় ফের হামলা চালালো ইসরায়েল। মৃত্যু অন্তত 50 জন প্যালেস্তিনির। পর্যটনের ক্ষেত্রে এবার রাশিয়ান নাগরিকদের জন্য নিষেধাজ্ঞা জারি করল নরওয়ে সরকার। গত 29শে মে থেকে এই নিষেধাজ্ঞা জারি করেছে বলে জানা গিয়েছে। এই পদক্ষেপের ফলে নরওয়ে সরকারের ওপর ক্ষুব্ধ পুতিন সরকার। দুর্নীতির অভিযোগে রাশিয়ার এক জেনারেলকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম লেফটেন্যান্ট জেনারেল ভাদিম সামারিন।
তিনি রুশ সেনাবাহিনীর জেনারেল স্টাফ বিভাগের উপপ্রধান ছিলেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন তার ঘনিষ্ঠ মিত্র চেচানিয়া অঞ্চলের নেতা রামজান কাদিরভ বলেছেন, বৈঠকে ইউক্রেনে 2 বছরের বেশি সময় ধরে চলমান সংঘাত নিয়ে কথা বলেছেন তারা। এবার পশ্চিম তীরের রামাল্লায় দূতাবাস চালু করার ঘোষণা দিয়েছে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া। বুধবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো দেশটির পররাষ্ট্রমন্ত্রী লুইস গিলবেরতো মুরিলিকে ফিলিস্তিনে ওই দূতাবাস খোলার নির্দেশ দেন। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে দেখা করেছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া। বুধবার প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজা শেষে ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ে আয়োজিত হয়েছিল এই বৈঠকে খামেনি ও হানিয়া বলেছে, আমরা ইসরায়েলের ধ্বংস একই সঙ্গে দেখব। গাজা থেকে উদ্ধার হলো 3 ইসরায়েলি পণবন্দির দেহ। নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে দেশেই। বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে। ধন্যবাদ।